إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وجاء في حديث قال رسول الله صلى الله عليه وسلم طوبى للغرباء قيل من الغرباء يا رسول الله قال أناس صالحون قليل في ناس سوء كثير من يعصيهم أكثر ممن يطيعهم رواه الطبراني وقال صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال أيضا من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহর আনুগত্য করে থাকি, আল্লাহর নির্দেশ মেনে চলার চেষ্টা করে থাকি এবং তার নবীর ইত্তেবা করার চেষ্টা আমরা করে থাকি, কিন্তু এক্ষেত্রে অনেক সময় ব্যতিক্রম কিছু ঘটে যায়। আমরা হয়তো বা যথাযথভাবে আল্লাহ এবং তার রাসূলের সহিহ হাদিস ভিত্তিক আমল করতে পারি না। আমরা সেই সব আমলের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলি যেসব আমলগুলোর সপক্ষে কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না। দলিলহীন আমলের সাথে আমরা জড়িয়ে পড়ি, আর এ কারণে আমাদের মুসলিম সমাজের মধ্যে বিভক্তি। আমরা দলে দলে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেছি মুসলিমরা, এই একটি কারণে যে আমরা সহিহ হাদিসকে মেনে নিতে পারছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহকে মেনে নিতে পারছি না। সহিহ সুন্নাহর বিপরীতে মন গড়া যেটা ইচ্ছা সেটার উপরে আমল করলাম, যেটার সপক্ষে, যে আমলের সপক্ষে কোনো সহিহ দলিল পাওয়া যায় না। মুসলিম সমাজের বিভক্তির অন্যতম মূল কারণ হচ্ছে এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না হাদিল উম্মাহ, এই উম্মাত সাতাফতারিকু আলা 73 ফিরকা, অবশ্যই এই উম্মাত 73 দলে বিভক্ত হবে। 72টি যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
এমন একটি সময় আসবে যে সময়ে আমার উম্মত সেই পথ ধারণ করবে, সেই পথ ধারণ করবে যে পথে বানু ইসরাইল চলেছিল। তারা যেমন দিন থেকে সরে গিয়েছিল, অনুরূপভাবে আমার উম্মত তাদের এই দিনের উপরে থাকবে না, দিন থেকে সরে যাবে। এই সরে যাওয়াটা যেমনিভাবে একটা জুতা আরেকটি জুতার মতো থাকে, তো এই একটি জুতা যেমনিভাবে আরেকটি জুতার মতো হয়, একজন মানুষের পায়ে যে জুতা আমরা পরে থাকি, অনুরূপভাবে সেই বানী ইসরাইলদের মতো আমার উম্মতের লোকেরাও তাদের অনুসরণ করার কারণে এই দিন থেকে সরে যাবে। আর এ কারণে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। একটি দল মাত্র জান্নাতে যাবে, বাকি ৭২ দল যাবে জাহান্নামে। যে দলটি জান্নাতে যাবে সে দলটি হচ্ছে জামাআত। অন্য বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে দলটি জান্নাতে যাবে সে দলটি হচ্ছে আমি এবং আমার সাহাবীগণ যে তরিকার উপরে আছি, যে পথের উপরে আছি, এই পথের উপরে যারা থাকবে তারা। যদি আমরা ধরে নেই সেই দলটি হচ্ছে জামাত, তাহলে এই জামাত দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা যদি একটু সাহাবীদের থেকে ব্যাখ্যাটা নেই তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নামাল জামাআতু মা ওয়াফাকা তাআতাল্লাহ ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত বলতে তাকেই বোঝানো হয়েছে যার আমল, যার কর্ম, যার ইবাদত আল্লাহর আনুগত্যের সাথে মিলে যাবে। আল্লাহ যেভাবে করতে বলেছেন কোরআনের মধ্যে এবং তার নবীর মাধ্যমে যেভাবে সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সেভাবে যদি আমলটা মিলে যায় তাহলে আপনি একক ব্যক্তি হলেও আপনি হচ্ছেন জামাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর আনুগত্যের সাথে যদি আপনার আমলটা মিলে যায়, আপনি একাও যদি হন একটা সমাজের মধ্যে, তাহলে আপনি হচ্ছেন জামাত। বাকিরা জামাতের অন্তর্ভুক্ত না, কারণ তারা বিভিন্ন ধরনের হতে পারে বিদআতি কর্মকাণ্ডের সাথে জড়িত, যেগুলোর কোনো সম্পৃক্ততা নেই দলিলের সাথে। সহিহ সুন্নাহ দ্বারা যেসব আমলের সপক্ষে দলিল পাওয়া যায় না, সহিহ সুন্নাহ থেকে যেসব আমলের ব্যাপারে দলিল পাওয়া যায় না, এমন সব আমলের সাথে তারা জড়িত। কিন্তু আপনি সেসব আমলের সাথে জড়িত নন, আপনি জামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আল হক হাত্তা তাকুমাস সাআ। আমার উম্মতের মধ্য থেকে একটি দল হকের উপরে অবিচল থাকবে যে পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে। এই যে জামাতের কথা আমরা বললাম এবং শুনলাম, যে হকের উপরে থাকবে, আল্লাহর আনুগত্যের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আমল করবে, সে একা হলেও জামাত। এই জামাতের মতো যারা হবে, এই ব্যক্তির মতো যারা হবে, বা এই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, এরা কিয়ামত দিবস পর্যন্ত হকের উপরে থাকবে ইনশাআল্লাহ। এদেরকে এই হক থেকে কেউ বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যেহেতু কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করে থাকি, সুতরাং আমরা নিশ্চিন্তে দাবি করতে পারি ইনশাআল্লাহ আমরা সেই দলভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, তুবা লিল গুরাবা, সুসংবাদ হচ্ছে গোরাবাদের জন্য। আমরা সংখ্যায় কম, অন্যরা সংখ্যা অনেক অনেক গুণে বেশি, তাদের তুলনায় আমাদের সংখ্যা অনেক কম। কিন্তু এই কম সংখ্যকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিল গুরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। কিলা মানিল গুরাবা, প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, গোরাবা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনাসুন সালিহুন কলিলুন ফি নাসিন সুইন কাসীর। কিছু সংখ্যক, অল্প সংখ্যক নেককার লোক বহু মন্দ লোকের মাঝে। যারা বেদাত করে এরা মন্দ লোক, যারা শিরক করে এরা মন্দ লোক, যারা কুফরি করে এরা মন্দ লোক, যারা মুনাফিকি করে এরা মন্দ লোক। তো অল্প সংখ্যক নেককার মানুষ বহু খারাপ মানুষের মধ্যে, এই অল্প সংখ্যক মানুষের যারা
আনুগত্য করে এদের সংখ্যা কম, যারা এদের নাফরমানি করে, এদের বিরোধিতা করে, এদের সংখ্যা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বললেন। সুতরাং এই হাদিস থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে যারা সত্যিকার অর্থে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে তাদের সংখ্যা কম হবে। যারা ৭২ দলের অন্তর্ভুক্ত না হয়ে সেই একটি দলের অন্তর্ভুক্ত হবে, যারা জান্নাতি হবে, এদের সংখ্যা হবে কম। যারা এদের বিরোধিতা করবে, যারা এদের আনুগত্য করবে না, এদের সাথ দিবে না, এদের সংখ্যা হবে অনেক বেশি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বালকে উদ্দেশ্য করে বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির ছাত্রকে ওস্তাদে বলছেন, আনতুম আ'লামু বিল হাদিস মিন্নি, তোমরা হাদিস সম্পর্কে আমার চেয়ে বেশি জ্ঞান রাখো। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বালকে বলছেন ছাত্রকে, তোমরা আমার থেকে হাদিস সম্পর্কে বেশি জ্ঞান রাখো। সুতরাং ইযা জাআকুমুল হাদিসু সহিহান, যখনই তোমাদের নিকটে কোনো সহিহ হাদিস এসে পড়বে, তোমরা কোনো সহিহ হাদিস পাবে, ফাখবিরুন বিহি, সেই সহিহ হাদিসটি সম্পর্কে আমাকে সংবাদ দিবে। শিক্ষক ছাত্রকে বলছেন, হাত্তা আযহাবা ইলাইহি সাওয়ান কানা হিজাজিয়ান আও কুফিয়ান আও মিসরিয়ান, যাতে করে আমি ওই হাদিসটার দিকে যেতে পারি, ওই হাদিসটাকে গ্রহণ করতে পারি। সে হাদিস কোনো হিজাজি ব্যক্তি থেকে বর্ণিত হোক, কুফি ব্যক্তি থেকে বর্ণিত হোক, অথবা মিশরি ব্যক্তি থেকে বর্ণিত হোক, হাদিস সহিহ হয়ে গেলে সেটি সম্পর্কে আমাকে সংবাদ দিবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা খুতবার মধ্যে বলতেন, অশারিল উমুরি মুহদাসাতুহা, কর্মসমূহের মধ্যে নিকৃষ্ট হচ্ছে যেগুলো নব আবিষ্কৃত। আর প্রত্যেকটা নব আবিষ্কৃত, এই ধর্মের মধ্যে প্রত্যেকটা নব আবিষ্কৃত বস্তু হচ্ছে বেদাত, আর প্রত্যেকটাই বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতায় জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুতরাং আমাদের সমাজের মধ্যে শত শত বেদাতি কর্মকাণ্ড আছে, যেগুলোর সপক্ষে সহিহ সুন্নাহ দ্বারা কোনো দলিল নেই। প্রত্যেকটা আমলের মধ্যে বেদাত আছে। নামাজের মধ্যে অনেকগুলো বেদাত আছে। আমরা নামাজ শুরু করে থাকি বেদাতি নিয়াত দিয়ে, একাধিক নিয়াত দিয়ে। আবার নামাজের ভিতরেও বেশ কিছু বেদাত আছে যেগুলো সহিহ হাদিসের বিপরীতে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং এইসব আমলের দ্বারা আমরা কিভাবে জান্নাত পাবো, কিভাবে সেই দলভুক্ত আমরা হতে পারবো যে একটি দল জান্নাতে প্রবেশ করবে আর বাকিরা ৭২ দল যাবে জাহান্নামে? সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে বিদআত এবং বিদআতের কুপরিণীতি সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমত, বিদআত কাকে বলা হয়? বিদআতের আবিধানিক অর্থ হচ্ছে এমন কিছুর আবিষ্কার করা যেটার দৃষ্টান্ত অতীতে ছিল না, এটা হচ্ছে আবিধানিক অর্থ। এমন কিছু সৃষ্টি করা যেটা দৃষ্টান্ত আগে ছিল না। এই যে মাইক, এই যে আমরা মোবাইল ব্যবহার করি, বিভিন্ন মেশিন ব্যবহার করি, বিমান, ট্রেন, বাস, বিভিন্ন ধরনের অস্ত্র, এগুলো নব আবিষ্কৃত। এগুলোর কোনো দৃষ্টান্ত ছিল না আগে, বহু আছে এগুলো। বেদাতের আবিধানিক অর্থের দিক থেকে এগুলো বেদাত। এমন কিছু আবিষ্কার করা যেগুলোর দৃষ্টান্ত অতীতে ছিল না, এটা হচ্ছে আবিধানিক অর্থ। এই অর্থের দ্বারা এই সব কিছু বেদাত। মাইক বেদাত, মোবাইল বেদাত, এ ধরনের যত কম্পিউটার বেদাত, এগুলো বেদাত আবিধানিক অর্থের দিক দিয়ে, কারণ এগুলোর কোনো দৃষ্টান্ত ছিল না। কিন্তু যখন আমরা বেদাতের পারিভাষিক অর্থ পড়ব, জানবো, তখন আমরা বুঝবো যে আসলে বেদাত বলতে এগুলোকে বোঝানো হচ্ছে না। বেদাত বলতে সেই আমলগুলোকে বোঝানো হচ্ছে যে আমলগুলো দিনের মধ্যে করা হয়ে থাকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, অথচ সেগুলোর সপক্ষে কোনো দলিল নেই।
তখন এগুলো বের হয়ে যাবে। এগুলি দিনই বিষয় নয়। দিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এগুলোকে, দিন প্রচারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে এগুলো, কিন্তু এগুলো দিনের ভিতরকার কোনো জিনিস নয়। এটা ছাড়াও যদি আমরা খুতবা দেই মাইক ছাড়া, কোনো সমস্যা নেই। এজন্য বেদাতের পারিভাষিক অর্থ আমাদেরকে জানতে হবে। বেদাতের পারিভাষিক অর্থ হচ্ছে এমন কোনো কিছুর দ্বারা আল্লাহর জন্য ইবাদত করা যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত সম্মত করেননি। ইবাদতের সাথে সম্পৃক্ত হচ্ছে বেদাত। এটা ইবাদতের সাথে মাইক, মোবাইল বা কম্পিউটার এগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, তবে এগুলো আমরা অনেক কিছু ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তা আল্লাহর জন্য আপনি এমন একটা আমলের দ্বারা ইবাদত করছেন, আল্লাহর উপাসনা করছেন এমন একটা আমলের দ্বারা যে আমলটাকে আল্লাহ শরীয়ত সম্মত করেননি, এটাকে বলা হয় পারিভাষিক অর্থে বেদাত। অথবা আপনি আল্লাহর ইবাদত করছেন এমন কিছুর দ্বারা যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমল পাওয়া যায় না, নির্দেশনা পাওয়া যায় না, এমন কিছুর দ্বারা আপনি আমল করছেন, এমন কিছু করছেন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা পাওয়া যায় না, এটাকে বলা হয় বেদাত। তা আমরা অনেক সময় ভুল করে বসি, ওই আবিধানিক অর্থের কথা এই শরীয়তের বিষয়ের বেদাতের বিষয়গুলোকে আবিধানিক অর্থের সাথে মিলিয়ে ফেলি, দিয়ে বলি যে এগুলোও বেদাত, তাহলে এগুলো ব্যবহার করেন না, বাসে চড়েন না, ট্রেনে চড়েন না, এ ধরনের কথা কেউ কেউ বলে থাকে। তো আসলে বুঝের ভুল। বেদাতের অর্থ, প্রকৃত অর্থ কি সেটাই তারা বুঝে না। শরীয়তের মধ্যে এমন কোনো আমল করা যেটি সপক্ষে কোরআন এবং হাদিস থেকে দলিল নেই, অথচ সে আমলের দ্বারা আল্লাহর নৈকট্য পেতে যাচ্ছি, সে আমলের দ্বারা আল্লাহকে খুশি করতে যাচ্ছি, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সে আমলটা করছি, এটা হচ্ছে বেদাত। বেদাতের ভয়াবহতা অনেক ব্যাপক। আমি আপনাদের সামনে আজকে কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনি যখনই ইসলামী শরিয়াতের মধ্যে, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবেন যে ব্যাপারে ইসলামের নির্দেশনা নেই, সে আমলটা প্রত্যাখ্যাত। ওই নতুন জিনিসটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমাদের এই দিনের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করবে যার ব্যাপারে এই দিন থেকে কোনো প্রমাণ নেই, সেটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আগেরটা তো বলা হলো বুখারী মুসলিম শরীফের হাদিস, যে নতুন কিছু আবিষ্কার করলো আর যে আমল করলো তার কথা বলা হয়েছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য না, ওই আমল করে কোনো লাভ হবে না। বেদাতের প্রথম ভয়াবহতা হচ্ছে এটি। বেদাতের দ্বিতীয় ভয়াবহতা হচ্ছে বেদাত ত্যাগ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না। বেদাত আপনাকে ত্যাগ করতে হবে, তা না হলে আপনি তওবা থেকে বঞ্চিত হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবার পথকে বন্ধ করে দিয়েছেন প্রত্যেক বেদাতির জন্য, যে পর্যন্ত সে তার বেদাতকে ত্যাগ না করবে। প্রত্যেকটা আমলের মধ্যে বেদাত আছে, সমাজের মধ্যে প্রচলন আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে বেদাত আছে। আপনি যদি আপনার বেদাত ত্যাগ না করতে পারেন, দিন ভালোভাবে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে কোনটা সত্যিকারের দিন কোনটা দিন নয় এটি শিক্ষার মাধ্যমে যদি আপনি বেদাতকে ত্যাগ না করতে পারেন, আর এই অবস্থায় আপনি তওবা করেন, আপনার তওবা কবুল হবে না। যে বেদাতের সাথে জড়িত হবে, যে বেদাত করবে, যে বেদাত চালু করবে, সমাজের মধ্যে চালু করবে এবং বেদাতের উপর আমল করবে, এই ব্যক্তি কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করার সুযোগ পাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করার সুযোগ পাবে না। পানি পান করার সুযোগ যেহেতু পাবে না, সুতরাং শাফাআত পাওয়ার কোনো সুযোগ নেই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি সর্বপ্রথম এই হাউজে কাউসারের নিকটে পৌঁছে যাব। এই হাউজে কাউসার থেকে যে ব্যক্তি একবার পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না কিয়ামত দিবসে, হাসরের ময়দানে। ওয়ালা ইয়ারিদান্না আকওয়ামুন আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি।
আমি কি বেশ কিছু সম্প্রদায়কে দেখব, তারা এই হাউজে কাউসারের নিকটে আমার কাছে আসতে চাবে, আসার জন্য এগিয়ে আসছে, আমি তাদেরকে চিনতে পারবো। কিছু সম্প্রদায়কে আমি দেখব, তারা এই হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার দিকে এগিয়ে আসছে, আমি তাদেরকে চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে। কিন্তু হঠাৎ করে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, পরক্ষণে আমার মাঝে আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে। হাউজে কাউসারের নিকটে পানি পান করার জন্য তারা পৌঁছতে সক্ষম হবে না, পানি পান করা থেকে বঞ্চিত হবে। ইন্নাহুম মিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় এসেছে, হে আল্লাহ, তারা তো আমার অন্তর্ভুক্ত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার অন্তর্ভুক্ত, তাদেরকে আমি চিনতে পারছি। ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আল্লাহ রাব্বুল পক্ষ থেকে বলা হবে, ঘোষণা আসবে, অবশ্যই তুমি জানো না তোমার পরে তারা এই দিন ধর্মের মধ্যে কি নতুন আবিষ্কার করেছিল। তারা ছিল বিদআতি, তারা বেদাত চালু করেছিল, বেদাতের উপর আমল করেছিল, তো তুমি জানো না। তারা তোমার মৃত্যুর পরে এই দিনের মধ্যে নতুন কি আবিষ্কার করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উত্তর দেওয়া হবে। এই উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে যে আমার পরে এই দিনকে পরিবর্তন করে ফেলেছিল। খুব কঠিন কথা। হাউজে কাউসারের পানি পান করার থেকে বেদাতি আমলকারী, বেদাত চালুকারী উভয় বঞ্চিত হবে যদি সে তার বেদাতকে ত্যাগ না করে, তওবা না করে মৃত্যুবরণ করে। এই হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে 6583 নম্বরে, বিভিন্ন ভাষায় হাদিস বর্ণিত হয়েছে। অন্য বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব, হে আমার রব, আসহাবি আসহাবি, ওরা তো আমার সঙ্গী সাথী। চিনতে পারবেন, তারা উযু করত, নামাজ পড়তো, এই উযুর অঙ্গগুলো চমকিতে থাকবে, এগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন। কিন্তু এর পরেও তাদেরকে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত করা হবে। আরও একটি বিদআতের ভয়াবহতা হচ্ছে, চতুর্থ নম্বর ভয়াবহতা হচ্ছে, যে ব্যক্তি বিদআত চালু করবে আর এই বিদআত চালু করার পরে বেদাতটার উপরে যারাই আমল করবে, ওই আমল করে যে গুনাহ কামাবে, যে গুনাহ অর্জন করবে, তারা সমপরিমাণ গুনাহ যিনি বেদাত চালু করলেন তার অ্যাকাউন্টে জমা হবে। আপনি খতিব হতে পারেন, আপনি ইমাম সাহেব হতে পারেন, মুয়াজ্জিন হতে পারেন, আপনার দ্বারা যদি কোনো বেদাত সমাজের মধ্যে চালু থাকে, তাহলে এই বেদাতের উপরে আমল করে যারা গুনাহ করছে, যতজনে গুনাহ করছে, তাদের সকলের গুনার সমপরিমাণ ভাগ আপনার অ্যাকাউন্টে জমা হবে। তারা যে গুনাহ করবে তাদের সমপরিমাণ গুনাহ আপনার অ্যাকাউন্টে জমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি, আমার সুন্নাতগুলোর কোনো একটি সুন্নাতকে যে জীবিত করবে। একটা সুন্নাত চালু ছিল সমাজের মধ্যে, হাদিস নির্ভর, হাদিসের মধ্যে দলিল আছে যে এটি সুন্নাতি আমল। এখন সমাজের মধ্যে সেটি আমল নাই, মানুষ আমল করছে, মুসলিমরা আমল করছে না, আপনি সেটাকে চালু করে দিলেন, সে সুন্নাতটা চালু করে দিয়ে, আরে হাদিসে আছে আপনারা এটা আমল করছেন না কেন? যেমন মাগরিবের সলাতের আজানের পরে বা মাগরিবের সলাতের আগে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, অনেকগুলো হাদিস আছে, যে চায় সে পড়তে পারে, কিন্তু অনেক মসজিদে হয়তোবা বাধা দেওয়া হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতগুলোর কোনো একটি সুন্নাত চালু করবে, এই সুন্নাতের উপরে যতগুলো লোক আমল করবে এবং নেকি লাভ করবে, নেকি অর্জন করবে, ওদের সকলের নেকির সমপরিমাণ নেকি যিনি চালু করলেন তার অ্যাকাউন্টে জমা হবে, সামান্যতম কম করা হবে না। এ কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। এরপরে বললেন, অমানিদ্দাদা বিদআতান, আর যে ব্যক্তি বিদআত চালু করবে, এরপরে লোকেরা এই বিদআতের উপরে আমল করবে, আমল করে যে গুনাহ কামাবে, তারা সেই গুনাহর সমপরিমাণ গুনাহ যিনি চালু করেছেন তার অ্যাকাউন্টে জমা হবে, সামান্যতম তাদের গুনাহতে ঘাটতি সৃষ্টি করা হবে না। বেদাতের ভয়াবহতা। 5 নম্বরের বেদাতের ভয়াবহতা হচ্ছে, প্রত্যেক বেদাতি অভিশপ্ত, মালউন, তাদের প্রতি অভিশাপ দেওয়া হয়েছে যে বেদাত চালু করলো এবং বেদাতের উপর আমল করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান আহদাসা হাদাসান, যে ব্যক্তি নতুন কিছু চালু করবে এই ইসলাম ধর্মের মধ্যে, আও আওয়া মুহদেসান, অথবা নতুন কিছু চালুকারীকে আশ্রয় প্রশ্রয় দিবে। বেদাতকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, আবার যিনি বেদাত চালু করলেন তাকেও আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। খুব কঠিন কথা। আবার যে বেদাত চালু করলে সমাজের মধ্যে, এবং যে বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিল, এই বিপদ তো আছেই। আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আরও বিপদ আছে, লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সালাত, তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না যদি ওই বিদআতটা শিরকের পর্যায়ে হয়। তাহলে বিদআতটা যদি শিরকের পর্যায়ে হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে তার কোনো আমলই, কোনো ফরজ নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। যখনই আপনি কোনো বিদআতি সম্প্রদায় সম্পর্কে জেনে যাবেন, তাদেরকে চিনে ফেলবেন, তখন আপনার করণীয় হচ্ছে এই বেদাতীদের থেকে নিজেকে দূরে রাখা। তাদের কোনো মজলিসে বসা যাবে না, তাদের আলোচনা শোনা যাবে না। কারণ আপনি হয়তোবা পার্থক্য করতে সক্ষম নন যে উনি সুন্নাতের কথা বলছেন নাকি বেদাতের কথা বলছেন। আপনি হয়তোবা কিছু সুন্নাত সম্পর্কে জ্ঞান রাখেন, সুন্নাতের কথা বলছেন তো উনি, শোনা যাবে না কেন? কিন্তু এই সুন্নাতের কথা ওই বেদাতির নিকট থেকে শুনতে গিয়ে হয়তোবা উনি কখন আপনার বেদাতি কথা বলে ফেলবে, ওটা আপনার বিশ্বাস এসে যাবে, ওটা আপনি বিশ্বাস করে ফেলে তার কথার উপর আমল করা আপনি শুরু করে দেবেন। এই জন্য কোনো বেদাতির কথা শোনা ঠিক না, তার বক্তব্য শোনা ঠিক না, তাদের মজলিসে বসাও ঠিক না, যদি আপনি অভিশপ্ত না হতে চান। তাহলে 6 নম্বরের কুপরিণত হচ্ছে, যারা বেদাত চালু করবে, এই বেদাতিরা এবং বেদাতের উপর যারা আমল করবে, এদের কুপরিণতি খুবই খারাপ হবে। হয়তোবা সে এই বেদাতের সাথে জড়িত হওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে যাবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহর কিতাব। এরপরে বললেন ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেকটা নব আবিষ্কৃত বস্তুই হচ্ছে নিকৃষ্ট, আর প্রত্যেকটা নিকৃষ্ট বস্তুই হচ্ছে বিদআত, আর প্রত্যেকটা নব আবিষ্কৃত বস্তু হচ্ছে বিদআত, আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং এই বেদাতের সাথে যুক্ত থাকাটা, জড়িত থাকাটা, বেদাতি আমল করাটা, এটি পথভ্রষ্ট হওয়ার অন্যতম একটু কারণ, এবং এটি জাহান্নামে যাওয়ারও কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, আর যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, তার নিকটে সঠিক পথ, হেদায়েতের পথ স্পষ্টভাবে আসার পরে, স্পষ্টভাবে তার নিকটে হেদায়েতের পথ, সঠিক পথটা আসার পরে যে রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, মুমিনদের পথ বলতে বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পথ, তাবেঈনদের পথ। তাদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য তরিকা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নুআল্লিহি মা তাওয়াল্লাহ, তাদেরকে আমি সেই পথের দিকে ফিরাবো যেদিকে তারা যাচ্ছে, এবং ওয়ানুসলিহি জাহান্নাম, তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। তো সুতরাং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে মেনে না নিতে পারি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পথকে ত্যাগ করি, তারা রাসূলের সুন্নাহকে মেনে নিতেন, অকপটে মেনে নিতেন। কখনো যদি কোনো সাহাবীর আমল, কথা সুন্নাতের বিপক্ষে গিয়েছে, অন্য সাহাবী শুধরিয়ে দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন, এটা আপনার সুন্নাহ মাফিক হচ্ছে না, সাথে সাথে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছেন। দৃষ্টিভঙ্গি তাদের এরকম ছিল, তাদের এরকম মন মানসিকতা ছিল তাদের মাঝে। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলে চলবে না, আবার সাহাবীদের, তাবেঈনদের পথের
অনুসরণ না করে অন্য পথের অনুসরণ করলেও চলবে না, যদি করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন সূরা নূরের 63 নম্বর আয়াতের মধ্যে, ফালইহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন সাবধান হয়, সতর্ক হয়, তারা যেন ভয় করে যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করছে, তার সুন্নাতের বিরুদ্ধাচরণ করছে, তারা যেন সাবধান হয়, সতর্ক হয়। আন তুসিবাহুম ফিতনাহ, তাদেরকে ফিতনা পেয়ে বসতে পারে। ফিতনা হচ্ছে বিদআত, ফিতনা হচ্ছে শিরক, ফিতনা হচ্ছে কুফরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার, তার তরিকার কেউ যদি বিরুদ্ধাচরণ করে তাহলে তাদেরকে এই ফিতনা পেয়ে বসবে। হয়তো বা বিদআতের সাথে জড়িত হয়ে পড়বে, অথবা শিরকের সাথে নিজেকে যুক্ত করে ফেলবে, কুফরি করে বসবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে কষ্টদায়ক শাস্তি পেয়ে বসবে, তারা কষ্টদায়ক শাস্তির সম্মুখীন হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বেদাতের আরও একটি ভয়াবহতা হচ্ছে যে বেদাতি, এই বেদাতির বুঝটাই পরিবর্তন হয়ে যায়, তার বুঝটাই পরিবর্তন হয়ে যায়। সে সুন্নাতটাকে বেদাত মনে করে আর বেদাতটাকে সে সুন্নাত মনে করে, এটাই বাস্তব। সে সুন্নাতের ব্যাপারে খুব অ্যাক্টিভ, না বেদাতের ব্যাপারে খুব অ্যাক্টিভ, সুন্নাতের ব্যাপারে অ্যাক্টিভ নয়, বরং সে হয়তোবা সুন্নাতটাকে অপছন্দ করছে তার বেদাতের কারণে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, আল্লাহর কসম করে, সাহাবী, বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, আল্লাহর কসম, লা তাফশুআন্নাল বিদআ হাত্তা ইন তুরিকা মিনহা শাই ক্বালু তুরিকাতিস সুন্নাহ। আল্লাহর কসম, অবশ্যই বেদাত এভাবে ছড়িয়ে পড়বে যে যখন এই বেদাতের কোনো কিছুকে ছেড়ে দেওয়া হবে, কেউ ছেড়ে দিবে, তখন বেদাতিরা বলবে তুরিকাতিস সুন্নাহ, সুন্নাতকে ছেড়ে দেওয়া হলো। বেদাতকে ছেড়ে দিলে বেদাতিরা বলবে সুন্নাত ছেড়ে দিল, কারণ তাদের নিকটে এই বেদাতটাই সুন্নাহ হয়ে যায়, আর সুন্নাহটা তাদের নিকটে বেদাত হয়ে যায়। যখনই সমাজের মধ্যে কোনো একটা বেদাত চালু হয় যে কোনো ক্ষেত্রে, তখন সেখান থেকে কমপক্ষে একটা সুন্নাত বিতাড়িত হয়, একটা সুন্নাত সেখান থেকে উঠে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মা ইয়াতি আলান নাস মিন আমিন ইল্লা আহদাসু ফিহি বিদআতান। মানুষের নিকটে এমন কোনো বছর আসবে না যে বছরে একটি করে বেদাত চালু হবে না আর একটি করে সুন্নাতকে তারা মেরে ফেলবে না। মানুষের নিকটে এমন একটি বছর আসবে না যে বছরে মানুষ একটি করে বেদাত চালু করবে না আর একটি করে সুন্নাতকে মেরে ফেলবে না। একটি করে বেদাত চালু করবে আর প্রত্যেক বছরই একটি করে সুন্নাতকে মেরে ফেলবে। হাত্তা তাহিয়াল বিদআ ওয়া তামুতাস সুনান। এভাবে বেদাত জীবন লাভ করবে আর সুন্নাত মারা যাবে, সুন্নাত থেকে মানুষ দূরে সরে যাবে, সেই ইহুদি খ্রিস্টানদের মতো তাদের পথ অবলম্বন করার কারণে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেদাতের সাথে জড়িত যারা হয় এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তো করেই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দানকারী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দান করা হয়। নিজে একটা আমল চালু করে যে আমলটা ভালো, আপনারা করুন, অথচ সেটা সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল পাওয়া যায় না, ভালো মনে করে চালু করে দিচ্ছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দানকারী কিভাবে? কারণ সে অপবাদ দিচ্ছে এই দৃষ্টিকোণ থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি খেয়ানত করে গেলেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী বানাচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারা হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো বেদাত চালু করবে যেটিকে সে ভালো মনে করছে, ভালো মনে করে বেদাত চালু করছে, এটা তো ভালো, করতে সমস্যা কি? ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, সে ধারণা করে বসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করতে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, উনি তার দায়িত্ব পালন করে যান নাই, আর এ কারণে সে এই নতুন কিছু একটা ভালো মনে করে চালু করে বলতেছে এটাই ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সে তার ভালো মনে করাটাকে জানতে পারলেন না, সেটাকে কল্যাণকর মনে করলেন না, আল্লাহ কল্যাণকর মনে করলেন না, যে নিজে কল্যাণকর মনে করছে। কিভাবে কল্যাণকর এটি, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী বানিয়ে দেয়। যখন কেউ বিদআত চালু করে তখন এটি তার জন্য অপরিহার্য হয়ে যায় যে সে আল্লাহকে মিথ্যুক বানাচ্ছে। যখন সে নতুন কিছু চালু করে ইসলাম ধর্মের মধ্যে, তখন সে আল্লাহকে মিথ্যুক বানায়। এমন কিছু চালু করলো যেটা সপক্ষে না আছে কোরআন থেকে কোনো দলিল, না আছে সহিহ হাদিস থেকে দলিল, কিন্তু সে চালু করছে, আল্লাহকে মিথ্যুক বানায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য, আল্লাহ বলছেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণ করলেন ইসলামকে। এখন ওই পূর্ণ ইসলামের মধ্যে আপনি আরো ভালো মনে করে সংযোজন করছেন, ভালো মনে করে সংযোজন করছেন, আপনি নতুন কিছু সংযোজন করছেন, মানে আপনি আল্লাহকে মিথ্যুক বানাচ্ছেন। ওই আয়াতটার অর্থ আপনি বুঝলেন না। আল্লাহ যে পরিপূর্ণ করার ঘোষণা দিলেন, আর আপনি ভালো মনে করে নতুন কিছু ধর্মের মধ্যে চালু করছেন, এটা খারাপ কি? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই বিদআত হচ্ছে মুসলিম সমাজের বিভক্তির কারণ, পারস্পরিক মতবিরোধের কারণ হচ্ছে এই বিদআত। মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন মাযহাব সৃষ্টির কারণ হচ্ছে এই বিদআত। যখনই আমরা সহিহ দলিল ভিত্তিক ফতোয়া দিব, তখনই সমাজের মধ্যে বিদআত থাকবে না। কিন্তু যখনই আমরা সহিহ দলিল ভিত্তিক ফতোয়া না দেব, তখনই এই সমাজের মধ্যে বিদআত চালু হবে, মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে। তাই ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনামের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, বিচ্ছিন্ন করে ফেলেছে তাদের দ্বীনকে, ভাগ ভাগ করে ফেলেছে, ওয়া কানু শি'আন, এবং দল উপদলে বিভক্ত যারা হয়েছে। মুসলিমদেরকে বলা হচ্ছে লাস্তা মিনহুম ফি শাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয় তো আল্লাহর নিকটে, আল্লাহর উপরে অর্পিত হবে তাদের বিষয়। আল্লাহ কিভাবে তাদেরকে পাকড়াও করবেন আল্লাহ জানেন, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তারা যত যা করতো এই দুনিয়ার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের সেই বিষয়ে অবগত করবেন। সুম্মা ইউনাব্বিহুম, সাবধান করছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুম্মা ইউনাব্বিহুম, তাদেরকে তিনি সংবাদ দিবেন বিমা কানু ইয়ামালুন, সেই সব কর্ম সম্পর্কে যে সব কর্ম তারা দুনিয়ার জীবনে করেছিল, ওই বিদআতি কর্মকাণ্ড করেছিল, সেগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, নিশ্চয় এটি আমার পথ, সোজা সরল পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তোমরা অন্যান্য পথের অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, যদি তোমরা অন্যান্য পথের অনুসরণ করো তাহলে সেই পথগুলো তোমাদেরকে তার পথ থেকে, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, আলাদা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা সত্যিকারের মুমিন হতে চায়, মুত্তাকিন হতে চায়, তাদের জন্য নির্দেশনা। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন্নাল বিদআতা আহাব্বু ওয়া আফদালু ইনদাল্লাহি ইনদা ইবলিসা মিনাল মাসিয়া, আন্নাল বিদআতা আহাব্বু ওয়া আফদালু ইনদা ইবলিসা মিনাল মাসিয়া, বিদআতটা ইবলিসের নিকটে বেশি পছন্দনীয় এবং বেশি উত্তম অন্যান্য যত গুনাহ আছে সেগুলোর চেয়ে। বেদাতটা বেশি পছন্দনীয়, বেদাতটা তার নিকটে, ইবলিসের নিকটে বেশি উত্তম। লিআন্নাল মাআসিয়াতা লাহা তাওবা, কেন? অন্যান্য গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। যখনই সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, তার আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু বিদআত থেকে, বিদআত করা অবস্থায় আপনি তওবা করবেন, তওবা আল্লাহ কবুল করবেন না, সেটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়াটাই হচ্ছে তওবা। বেদাতীদের আরও একটি কুপরিণতি হচ্ছে
এই বেদাতিরা সত্যটাকে গোপন করে, সত্য জানে। অনেক বেদাতি হুজুর আছেন, আলিম আছেন, তারা খতিব আছেন, সত্যটা জানে, কিন্তু চাকরি থাকবে না এই ভয়ে বেদাত করে যাচ্ছে। সমাজের লোকেরা চাচ্ছে আমি যদি এই বেদাত না করি তাহলে পারে আমার চাকরিটা ভাই থাকবে না, আমি কি করব। ইমানি দুর্বলতা। সত্যটাকে বেদাতিরা গোপন করে, তাদের অনুসারীদের নিকটে এটা প্রকাশ করে না। এর কুপরিণতিটা খুবই মারাত্মক, এর জন্য অভিশাপের সম্মুখীন হতে হবে। সূরা আল বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, নিশ্চয় যারা আমি যা নাজিল করেছি, মিনাল বাইয়িনাত ওয়াল হুদা, হেদায়েত এবং বর্ণনা যা কিছু আমি করেছি, নাজিল করেছি, এগুলোকে যারা গোপন করবে, মিন বাদে মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মধ্যে এগুলো যে বর্ণনা আমি করেছি এগুলি তাদের নিকটে আসার পরে, জানার পরেও তারা যদি এগুলোকে গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈন, তাদের প্রতি আল্লাহর অভিশাপ এবং এই অভিশাপকারীদের অভিশাপ, অভিশাপ প্রদানকারীদের অভিশাপ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ, তাদেরকে অভিশাপ দিতে থাকবে। বেদাতীদের আরও একটা বিপদ হচ্ছে, এই বেদাতীরা এরা হিংসুটে হয় এবং এরা বিদ্বেষ পোষণ করে। এরা অনেক ক্ষেত্রেই যারা সুন্নাতের উপর আমল করে এদেরকে ঘৃণা করে, এমনকি সুন্নাতকে ঘৃণা করে, সুন্নাতের উপর আমলকারীদেরকে ঘৃণা করে, সুন্নাতকেও ঘৃণা করে, বেদাতের সাথে সম্পৃক্ত থাকার কারণে। বেদাতের এটি আরও একটি কুপ্রবৃত্তি। আগে বলেছি বেদাতিরা এই ইসলাম ধর্ম যে পরিপূর্ণ ধর্ম আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই ইসলাম ধর্ম পরিপূর্ণ ঘোষণা দেওয়ার পরেও তারা যখন সন্তুষ্ট হচ্ছে না, নতুন কিছু ভালো মনে করে তারা চালু করছে, তখন তারা অবশ্যই নিজেদেরকে বিপদের সম্মুখীন করছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কোনো কিছু ছেড়ে গিয়েছেন যে জিনিসটা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে সহযোগিতা করবে এবং জান্নাতে যেতে সহযোগিতা করবে, সেই এমন কোনো কিছু আমাদেরকে জানিয়ে যেতে তিনি কি ছেড়ে দিয়ে গিয়েছেন? বলে যাননি এরকম কি হয়েছে? আর যে জিনিসগুলো জাহান্নামের নিকটবর্তী করবে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে, এমন কিছু ত্যাগ করতে তিনি কি যে তোমরা এটা ছেড়ে দাও, এই কথা বলে যেতে তিনি কি ত্রুটি করেছেন? করেননি। খুব স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ, আমি তোমাদেরকে এমন কোনো কিছু বলতে ছেড়ে যাই নাই, এমন কিছু বলতে আমি বললাম না, ছেড়ে দিলাম তোমাদেরকে, ওই জিনিসটা ছেড়ে দিলাম তোমাদের জন্য, যে জিনিসটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে। আর এমন কিছু তোমাদেরকে নিষেধ করতেও ছাড়ি নাই, যে জিনিসটা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে। এ কথা বলেছেন। আবার বলেছেন বিভিন্ন ভাষায়, লাইসা মিন আমালিন ইউকাররিবু ইলাল জান্নাহ, এমন কোনো আমল নেই যে আমলটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, অথচ আমি সেটির ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দেই নাই। আবার এমন কোনো আমল নাই যে আমলটি তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে, অথচ তোমাদেরকে আমি সেটি থেকে নিষেধ করি নাই। এই একই ভাব অর্থের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। কিছুই ছেড়ে যাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো আমলের কথা বলতে তিনি ছেড়ে যান না, এমন কোনো আমলের কথা তিনি ছেড়ে দিয়েছেন আমাদেরকে বলেননি যে আমলটা জান্নাতের নিকটবর্তী করবে, আল্লাহর নিকটবর্তী করবে। আবার এমন কোনো কিছু নিষেধ করতেও ছেড়ে যাননি যেটা জাহান্নামের নিকটবর্তী করবে, আল্লাহ থেকে দূরে সরাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দুটি পাথর নিলেন। দুটি পাথর নিয়ে একটি পাথরকে আরেকটি পাথরের উপরে রাখলেন, রেখে তার সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা কি এই দুটি পাথরের মধ্যে কোনো আলো দেখতে পাচ্ছ? এই দুটি পাথরের মাঝ দিয়ে কি কোনো আলো দেখতে পাচ্ছ? জিজ্ঞাসা করলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। সঙ্গী সাথীরা বললেন, ইয়া আবু আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, মা নারা বাইনাহুমা মিনান নূর ইল্লা কালিলান, এই দুই পাথরের মধ্যে সামান্য একটু আলো দেখা যায়, বেশি কিছু দেখা যায় না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি হুযায়ফার আত্মা
লাতাজহারান্নাল বিদাত এমনভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, চালু হয়ে যাবে, হাত্তা লা ইউরা মিনাল হাক্কি ইল্লা কাদরা মা তারাউনা। হকটা এই সামান্য যে একটি আলো দেখতে পাচ্ছ, এরকম সামান্যভাবে দেখা যাবে হকটাকে। দুই পাথরের মধ্যে যে তোমরা আলোটা দেখছো, হকটা তোমার দেখতে পাবে এভাবে। হকটা তোমরা প্রকাশ্যে ব্যাপকভাবে দেখবে না। এভাবে বেদাত সমাজের মধ্যে চালু হয়ে যাবে, এমন একটা সময় আসবে। হয়তোবা সে সময়ের দিকেই দুনিয়া ধাপিত হচ্ছে, বহু আগে থেকেই ধাপিত হওয়া শুরু হয়েছে। বেদাত সমাজের মধ্যে চালু হয় কেন? সংক্ষেপে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ খুতবা শেষ করব। বেদাত চালু হওয়ার বিভিন্ন কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে অজ্ঞতা। এই অজ্ঞতা কোরআনের জ্ঞান সম্পর্কে, এই অজ্ঞতা সুন্নাতের জ্ঞান সম্পর্কে, আরবি ভাষা সম্পর্কে অজ্ঞতা। এইসব অজ্ঞতার কারণে, জ্ঞান না থাকার কারণে এই জ্ঞানহীন লোকদের দ্বারা সমাজের মধ্যে বেদাত চালু হয়ে থাকে। দলিল সম্পর্কে জ্ঞান নাই, দিন সম্পর্কে সঠিক জ্ঞান নাই। আবার একটা দলিল জানলেও সেই দলিলটা থেকে কিভাবে দলিল উপস্থাপন করতে হবে, বুঝতে হবে কিভাবে দলিলটাকে, সেটাও হয়তো বা বুঝে না। এইসব অজ্ঞতার কারণে সমাজের মধ্যে বেদাত চালু হয়। কোনটা আম ব্যাপক ভিত্তিক আর কোনটা খাস এটার জ্ঞান নেই। হয়তো বা কোনটা রোহিতকারী আর কোনটাকে রোহিত করা হয়েছে, নাসেখ মানসুখের জ্ঞান নেই। এসব জ্ঞান না থাকার কারণে, আর জ্ঞান না থাকার কারণে যখন কেউ ফতোয়া দেয়, যখন কেউ মাসআলা দেয়, তখন এই সমাজের মধ্যে বেদাত চালু হয়। দ্বিতীয় কারণ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, মন যা চায় সেটির অনুসরণ করা। এ মর্মে কোরআন মাজিদের মধ্যে আয়াত আছে, সূরা আল কাহাফের 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরাতা ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি। যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি, সেই ব্যক্তির তুমি অনুসরণ করো না। এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে তার অনুসরণ করো না। বহু আলেম ওলামারা প্রবৃত্তির অনুসরণ করে থাকে, এদের অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আবার বলেছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু, সেই ব্যক্তির চেয়ে বেশি পথভ্রষ্ট কে, যে তার প্রবৃত্তির অনুসরণ করে। প্রবৃত্তির অনুসরণ যে করে সেই ব্যক্তির চেয়ে বেশি পথভ্রষ্ট আবার কে আছে? প্রবৃত্তির অনুসরণ করে অনেক সময় সুন্নাতের বিপক্ষে অবস্থান গ্রহণ করা হয়, আর বেদাত দ্বারা ফতোয়া দেওয়া হয়ে থাকে। এটি সূরা আল কাসাসের 50 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আবার প্রবৃত্তিকে উপাস্যের স্থান দেওয়া হয়েছে। প্রবৃত্তি যখন কেউ পরিবৃত্তির অনুসরণ করবে, মন যা চায় সেটার অনুসরণ করবে, সে তার এই মনটাকে উপাস্য বানিয়ে ফেলল। সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। তৃতীয় কারণ হচ্ছে আকাবের, বড় বড় হুজুর, তাদের মতামতকে দলিলের বিপক্ষে প্রাধান্য দেওয়া। কোরআন এবং সহিহ হাদিসের দলিলের বিপক্ষে আমাদের আকাবেররা যেটা করেছেন, বড় আলেমরা যেটা করেছেন, ওটাই আমরা মানব। এটা গুলামি থেকে এসে থাকে, আর এটার কারণে সমাজের মধ্যে বেদাত চালু হয়ে থাকে। এটা তো সেই মক্কার যুগের লোকদের মতো হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, যখন তাদেরকে বলা হলো তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, তোমরা আল্লাহ যা নাজিল করেছে সেদিকে আসো এবং রাসূলের দিকে আসো। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আও লাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। তখন তারা উত্তরে বলেছিল, আমাদের জন্য যথেষ্ট এটাই যে আমরা আমাদের বাপদাদাদেরকে যার উপরে পেয়েছি, যদিও তাদের বাপদাদারা জানতো না। একই হয়ে যাচ্ছে অবস্থাটা। তো উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলছেন, লা রায়া লি আহাদিন মা সুন্নাতিন সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তির মতামত আর চলে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পেয়ে যাবে, তখন কোনো ব্যক্তির আর সহিহ সুন্নাহকে পেয়ে যাবে, তখন মতামত চলে না, গ্রহণযোগ্য নয়। আবার ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ মুহাদ্দিস বলছেন, লাইসা আহাদিন লি আহাদিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলুন ইযা সাহাল খাবরু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন কোনো সহিহ হাদিস মিলে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ হাদিসের সাথে কারো কথা চলবে না। 4 নম্বর কারণ বেদাত সমাজের মধ্যে চালু হওয়ার,
এ আকলকে দলিলের উপরে প্রাধান্য দেওয়া, এ মর্মেও দলিল আছে, আর সেদিকে যেতে চাচ্ছি না। আরও একটি কারণ হচ্ছে সন্দেহযুক্ত বস্তুর অনুসরণ করা। একটু এগিয়ে গিয়ে বসেন আপনারা, একটু এগিয়ে বসেন। জি, সন্দেহযুক্ত বসন করা, বস্তুর অনুসরণ করা, সন্দেহযুক্ত কোনো কিছুর অনুসরণ করলেই বেদাতের সাথে আপনি যুক্ত হয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এই দুটির মাঝে অনেক সন্দেহযুক্ত অস্পষ্ট জিনিস আছে। যে অস্পষ্টর সাথে জড়িত হলো সে হারামের সাথে যুক্ত হলো, নিজেকে জড়িত করলো। এর সপক্ষে দলিল আছে অনেক। 6 নম্বর কারণ হচ্ছে বেদাতীদের সাথে বসাবসি, উপবাস করা। আপনি ব্যবসা করছেন, করেন, কাফেরদের সাথে ব্যবসা করা যায়, কিন্তু শরীয়তের কোনো ব্যাপারে বিষয়ে বেদাতীদের সাথে বসা যাবে না, উপবাস করা যাবে না। যদি তাদের সাথে বসেন আপনি, তাহলে তাদের দ্বারা আপনি প্রভাবিত হবেন, এটি স্বাভাবিক। সালাফে সালেহিনদের থেকে বর্ণিত হয়েছে যে বেদাতীদের সাথে বসা যাবে না। 7 নম্বরের কারণ সমাজের মধ্যে বেদাত চালু হওয়ার, জাল এবং দুর্বল হাদিস দ্বারা দলিল গ্রহণ করা। খুব ব্যাপক আকারে সমাজের মধ্যে এটা চালু আছে। বেদাত সমাজের মধ্যে চালু থাকার অন্যতম একটি কারণ বানোয়াট এবং দুর্বল হাদিসের উপর আমল করা। যেমন উদাহরণস্বরূপ বলি, ঘাড় মাসা করা বাতিল কথা, এটা কোনো হাদিসই না, চালু আছে সমাজের মধ্যে। উজু করছেন, ঘাড় মাসা করছেন, মাথা এবং কান মাসা করার পরে। 8 নম্বরের কারণ হচ্ছে দিনের মধ্যে গোড়ামি করা, বাড়াবাড়ি করা। অনেক সময় বাড়াবাড়ি করে অতি ভক্তি দেখাতে গিয়ে বেদাতের চালু সমাজের মধ্যে হয়ে থাকে। পীরের ভক্তি করা হয়ে থাকে, কবর পূজার ক্ষেত্রে ভক্তি দেখানো হয়ে থাকে, বেদাত করা হয়ে থাকে, শিরক করা হয়ে থাকে। 9 নম্বরের কারণ হচ্ছে কাফের মুশরিকদের সাথে সাদৃশ্যতা গড়ে তোলা। কাফের মুশরিকদের সাথে সাদৃশ্যতা যদি আমরা মুসলিমরা করে থাকি, গড়ে তুলি, তাহলে পারে সমাজের মধ্যে বেদাত চালু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন পালন করা, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন পালন করা, ইসরা মেরাজের কথিত 27 রজব দিনের অনুষ্ঠান করা, বিশেষ আয়োজন করা, এগুলো আসলে মুসলিমদের দ্বারা চালু হয়নি, অমুসলিমদের দ্বারা চালু হয়েছে এগুলো, আর আমরা সেগুলো অনুসরণ করছি। মুসলিমদের মধ্যে চালু হয়েছে, কিন্তু অমুসলিমরা চালু করেছে, আর সেটার অনুসরণ আমরা করছি। যারা চালু করেছিল তাদেরকে মুসলিম বলা যায় না। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে খুব স্পষ্টভাবে বলেছেন তারা মুসলিম ছিল না, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করত। 10 নম্বরের কারণ হচ্ছে বিভিন্ন চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, বিভিন্ন চ্যানেল দ্বারা বিভিন্ন ধরনের বেদাতি কর্মকাণ্ড সমাজের মধ্যে চালু আছে। আজকে আমার কাছে প্রশ্ন পাঠিয়েছে এক বোন, একজনের বক্তব্য দিয়ে দেখি বোঝা যাচ্ছে পথভ্রষ্ট, চেহারা দেখি বোঝা যাচ্ছে। ও বলছে যে জান্নাত হচ্ছে দুনিয়াতে, ভালো একটা বাগান টাগান দিবে ইত্যাদি ধরনের। তো এই ইউটিউব চ্যানেল অথবা এই ফেসবুক চ্যানেলের দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে, যে অনেকে বলছে এ কথা, এটা সঠিক কেনা, হুজুর উত্তর দেন। তো এরা হচ্ছে সেই সব দায়ী যারা জাহান্নামের দিকে টেকে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটা। 11 নম্বরের কারণ হচ্ছে আলেম ওলামাদের চুপ থাকা। সমাজের মধ্যে আলেম ওলামার অভাব নাই, খতিবদের অভাব নাই, ইমামদের অভাব নাই, কিন্তু এরা সত্য প্রকাশ করছে না, চুপ থাকছে। এই চুপ থাকাটাও একটা কারণ অন্যতম। 12 নম্বরের কারণ হচ্ছে সমাজের মধ্যে বেদাত চালু থাকার, সরকারিভাবে অনেক বেদাতকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, এটি একটা কারণ। অনেক বেদাতকে জিয়ে রাখে তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য, রাজনৈতিক স্বার্থে করে থাকে এগুলো। 13 নম্বরের কারণ হচ্ছে একটা সমাজের মধ্যে চালু আছে যে এটা আমাদের অভ্যাস, বাপদাদারা করে গিয়েছে, 4 দিনের দিন 40 দিনের দিন অনুষ্ঠান তারা করে গিয়েছেন, না করলে কেমন দেখায়, আমরা নেকির উদ্দেশ্যে করছি না, সামাজিকতার খাতিরে করছি। এই যে এটা আপনি যেটা করছেন, এটার কারণে যে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, আপনি নিজেকে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত করে ফেলতেছেন, এটা আপনি আর বোঝার চেষ্টা করলেন না। 14 নম্বরের কারণ হচ্ছে ভালোবাসা, সম্পদের ভালোবাসা, আর নিজেকে প্রকাশ করাকে ভালোবাসা। সম্পদ অর্জন হয় যে বেদাতের দ্বারা, আবার নিজেকে যে প্রকাশ করা যায় সমাজের মধ্যে যে আমি খুব বড় পীর সাহেব, বড় আলেম, এটা অর্জন করার জন্য, সম্পদ অর্জন করার কারণে সমাজের মধ্যে বেদাত চালু আছে। 15 নম্বর এবং সর্বশেষ কারণ হচ্ছে যে পথভ্রষ্ট দায়ীদের অনুসরণ করা। হিজবুত তাহরীর নামে একটা আছে, পথভ্রষ্ট দায়ী আছে, নারী পুরুষ মিশ্রিতভাবে তারা অনেক কিছু করে।
তো এই পথভ্রষ্ট দায়ীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, তাদের ডাকে যারা সাড়া দেবে সে তাকেই তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বড় লম্বা হাদিস, সেদিকে যেতে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বেদাত থেকে হেফাজত করুন। আমরা কোনোভাবেই যাতে কোনো বেদাতের ক্ষেত্রে আপোষ না করি, এ ব্যাপারে যাতে আমরা আপোষহীন হই। বেদাত তার সাথে সেটার উপর আমল করব না। তাতে সমাজ থেকে যদি আমাকে বিতাড়িত করে দেওয়া হয়, বিচ্যুত হয়, আমাকে একঘরে করে দেওয়া হয়, কোনো আপত্তি নেই। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।